নমস্কার, আমি অনন্যা। আপনাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলের আগের ভিডিওতে গিরিশবাগ মেট্রো স্টেশনে নেমে কোন কোন বনেদি বাড়ির পুজো আপনারা দেখে নিতে পারেন সেটা দেখিয়েছি। আর আজকের ভিডিওতে দেখাবো সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে হাঁটা পথেই কোন বনেদি বাড়ির পুজোগুলো দেখে নিতে পারেন। প্রথমেই বলবো বদনচন্দ্র রায়ের বাড়ির কথা। সেন্ট্রাল মেট্রো স্টেশনের ৫ নম্বর গেট দিয়ে বেরিয়ে হাঁটা পথেই পৌঁছে যেতে পারেন কলুটলার রায়বাড়িতে। মধ্য কলকাতার ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজোর মধ্যে একটি হলো এই কলুটলার রায়বাড়ির পুজো। কলকাতার যে সমস্ত বনেদি বাড়িগুলো পুজোর পাশাপাশি বাড়ির জৌলুস চাকচিক্য বজায় রাখতে পেরেছে, তার মধ্যে অন্যতম এই বদনচন্দ্র রায় বাড়ি। অনেকে আবার একেই কলুটলা রাজবাড়িও বলে থাকে। বদনচন্দ্র রায় এই বাড়িটি তৈরি করেছিলেন। দুর্গাপুজো শুরুও তার হাত ধরেই। তিনি ছিলেন পেশায় বেনে। প্রতিমা হয় এক চারার, আদি বাংলার সাজ। একসময় রায়বাড়িতে অষ্টমী পুজোর দিন কলাপাতা বিছিয়ে কামিনী আতপ ও চিনি রাখা হতো প্রায় ৫ থেকে ৬ ফুট পাহাড়ের মতো উঁচু করে। ম্যাকিন্টশ বার্ন এই বাড়িটি তৈরি করেছিল। সরু গলির মধ্যে অবস্থিত বিরাট এই রায়বাড়ি। রায়বাড়ির পাশাপাশি দেখে নিতে পারেন কলুটলা ধর পরিবারের অভয়া দুর্গা পুজো। বদনচন্দ্র রায় বাড়ি থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বেই রয়েছে এই রামগোপাল সাহা বাড়ির পুজো। এই বনেদি বাড়ির দুর্গা পুজোগুলো শত শত বছর ধরে চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। বউবাজার এলাকায় রামগোপাল সাহা বাড়ির পুজোর কথা কে না জানে। প্রায় ২০০ বছর আগে ৪ নম্বর ঠাকুরদাস পালিত লেনে এই বাড়িটি তৈরি করেছিলেন রামগোপাল সাহা মহাশয়, যা সাহা বাড়ির দুর্গা ভবন। পুজো শুরু হয়েছিল তার হাত ধরে প্রায় ১৮০ বছর আগে। অবিভক্ত বাংলার এক বর্ধিষ্ণু ব্যবসায়ী ছিলেন রামগোপাল সাহা। সুরার ব্যবসা ছিল তার। বনেদি বাড়ির পুজোগুলোর মূল আকর্ষণ হলো এই পারিবারিক রীতিনীতি ও প্রাচীন ঐতিহ্য। সাহা পরিবারের দুর্গা প্রতিমা এত বছর ধরেও সাবেকিয়ানা ধরে রেখেছে। তাই উমা এখানে একচালা ডাকের সাজে সজ্জিতা। ঠাকুর দালানগুলো ততোধিক সুন্দর। শুধু সুন্দর না, বাড়ির পরিচয় বাহক। এই ঠাকুর দালানের বৈশিষ্ট্যই কোন বাড়ির পুজো সেটা কিন্তু চিনতে সাহায্য করে। যেমন সুন্দর বাড়ির গঠন, তেমন সুন্দর ঠাকুর দালান, তার কারুকার্য। ঠাকুর বানানো থেকে ডাকের সাজের শিল্পী সকলেই বংশ পরম্পরায় কাজ করে এসেছেন এই পরিবারে। সাহা পরিবারের রথের দিন হয় কাঠামো পুজো। বাড়িতেই গড়া হয় ঠাকুর। ডাকের সাজের কাজও হয় ঠাকুর দালানেই। বর্ধিষ্ণু প্রাচীন বাড়িটিতে পশু বলির কোনো নিয়ম নেই। এবার বলবো মার পরিবারের দুর্গাপুজোর কথা। যদিও সকলকে ছাপিয়ে এই বাড়ির পুজো বিখ্যাত রানী রাসমণি দেবীর বাড়ির পুজো হিসাবে। যদিও ১৭৯২ সালে দুর্গাপুজো শুরু করেছিলেন ব্যবসায়ী জমিদার তার শ্বশুরমশাই প্রীতরাম মার। পিতার মৃত্যুর পর স্বামী রাজচন্দ্র ও স্বামীর মৃত্যুর পর ১৮৩৭ সাল থেকে এই পুজো করেন রাসমণি দেবী। ঠাকুর দালানের বিপরীতে দোতলায় ছিল রাসমণি দেবীর অফিস কক্ষ। সেখানে তিনি এস্টেটের কাজ করতেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতেন। এই বাড়িই ছিল তার কাছারি বাড়ি। কলকাতার একমাত্র বনেদি পুজো ও বনেদি বাড়ির ঠাকুর দালান যেখানে মূর্তি গড়েন কুমোর বা পটুয়া নন একজন চিত্রকর। বর্তমানে তাদের ৫ম প্রজন্ম। রানীমার সময় ৪০ মণ চালের নৈবেদ্য দেওয়া হতো। সপ্তমী, অষ্টমী, নবমী ৩ দিনই হয় এখানে কুমারী পুজো। এটাই এই বাড়ির বিশেষ রীতি।
প্রতিমার অনন্যতা হলো দেবী দুর্গার গায়ের রং যেন তপ্ত কাঞ্চন বর্ণ। শোনা যায় স্বয়ং সত্যজিৎ রায় রানী রাসমণি দেবীর বাড়ির ঠাকুরের মুখের আদলেই দেবী চলচ্চিত্রের প্রতিমা নির্মাণ করিয়েছিলেন। এমনই অনেক গল্প শোনা যায় এই বাড়ির পুজোকে ঘিরে। পুজোর সময় এই বাড়িটি হয়ে উঠত বাংলার মনীষীদের মিলনস্থল ও পীঠস্থান। পণ্ডিত ঈশ্বরচন্দ্র মহাশয় থেকে রাজা রামমোহন রায় সকলেই এসেছিলেন এই বাড়িতে। এই বাড়িতেই পুজোর সময় পদধূলি পড়েছিল শ্রীরামকৃষ্ণদেবের। এই হলো জানবাজার, বর্তমানের এস.এন. ব্যানার্জি রোড। এই প্রকাণ্ড ধনী ব্যবসায়ী বাড়িতে 1804 সালে বাবু রাজচন্দ্র দাসের সাথে হয়েছিল তার শুভ বিবাহ। মাত্র 11 বছর বয়সে গঙ্গা তীরবর্তী সুদূর হালিশহর থেকে নববধূরূপে প্রবেশ জানবাজারের মার পরিবারে। বর্তমানে রানী রাসমণির বাড়ির পুজো বলতে তার 3 মেয়ের বংশধরদের দ্বারা আয়োজিত পুজোকেই বোঝায়। রানীমার কোনো পুত্র সন্তান ছিল না। এই বাড়িটিতে পুজোর আয়োজন করেন তার দ্বিতীয় কন্যা কুমারী ও জামাই পেয়ারী মোহন চৌধুরী। 18-3 এস.এন. ব্যানার্জি রোডের অবস্থিত এই বাড়ির পুজো চৌধুরী বাড়ির পুজো নামে পরিচিত। মূল প্রাসাদ থেকে স্থানান্তরিত হয়ে রাস্তার উপরে প্রাসাদের একটি অংশে মেজমেয়ে ও জামাই শুরু করেছিলেন এই পুজো, যা বর্তমানে তাদের বংশধরদের দ্বারা সুন্দরভাবে প্রতি বছর আয়োজন করা হয়ে চলেছে। রাসমণি দেবীর বাড়ির পুজোয় পদধূলি পড়েছিল স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের। বাড়িটি সেই রকম জৌলুস এখন আর না থাকলেও ঠাকুর দালানটি কিন্তু ভারী চমৎকার। সাদা লালের অপূর্ব সুন্দর কারুকার্য, সেই রকম সুন্দর সাদা লালের চাঁদোয়া, সব মিলিয়ে কিন্তু ঠাকুর দালানে এসে মনটা ভরে যায়। মনে হয় আরো কিছুক্ষণ থেকে যাই, আরো কিছুক্ষণ দেখে যাই এই পুজো। আর 1861 সালে রানীমার মৃত্যুর পর তার 3 কন্যার মধ্যে সেই পুজো বর্তমানে ভাগ হয়ে যায়। কন্যারা এস.এন. ব্যানার্জি রোডের উভয় পাশে তাদের জন্য বরাদ্দ করা 2টি প্রাসাদের অংশে দুর্গাপুজো নিয়ে যায়। বর্তমানে রানীর ও কন্যার বংশধরদের দ্বারা 3টি দুর্গাপুজো উদযাপিত হয়। রাস্তার অপর পারে 18 রানী রাসমণি রোডের বিখ্যাত রাসমণি ভবনের পুজোটি কনিষ্ঠ কন্যা জগদম্বা ও মথুরমোহন বিশ্বাসের বংশধরদের দ্বারা সংগঠিত হয়। স্থানীয়দের ডাক হলো বিশ্বাস বাড়ির পুজো। জগদম্বা ও মথুরমোহনের পুত্র ত্রৈলোক্যনাথ বিশ্বাস। ত্রৈলোক্যনাথের 3য় পুত্র ছিলেন ব্রজগোপাল বিশ্বাস। আর ব্রজগোপালের মেয়ে লাবণ্যলতার বিয়ে হয়েছিল বিজয়কৃষ্ণ হাজরার সঙ্গে। এখন পুজোর আয়োজন করে হাজরা পরিবার, তাই এই হাজরা বাড়ির পুজোর নামেও এই বাড়ির পুজো বিখ্যাত। সেই থেকে আজও জানবাজারের মূল বাড়িতে এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন হাজরা পরিবারের সদস্যরাই। রানী রাসমণি যে মণ্ডপটিতে পুজো করতেন সেটি এই পরিবারের অংশে। কুমারী পুজো ছাড়াও দশমীর বিসর্জনের দিন বিশেষ আকর্ষণ ছিল এই বাড়ির কুস্তি প্রদর্শনীর। দেশ বিদেশ থেকে কুস্তিগিররা এসে কুস্তি করতেন ওই দিন। বিজয়ীদের বকশিস বা পুরস্কার দেওয়া হতো জানবাজার বাড়িতে। মায়ের মুখের কোনো নির্দিষ্ট ছাঁচ নেই। বংশ পরম্পরায় চিত্রকররাই হাতের আদলে জীবন্ত করে তোলেন মায়ের মুখ। রানী রাসমণি দেবীর জানবাজারের এই বাড়িটি
সেরকমই কলকাতার একটি ঐতিহাসিক স্থান যা ফেলে আসা সময়কে আজও বহন করে চলেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে বনেদি বাড়ির তালিকা তৈরি করেছিল রাসমণি ভবন তার মধ্যে জায়গা করে নিয়েছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকলের সাথে।